हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल आर्ट क्राफ्ट एंड ওয়ার্ক এডুকেশন। তো আজ তোমাদের একটা নতুন ধরনের ফ্লাওয়ার মেকিং শেখাবো। এই এই তার জন্য উল নিয়েছি আর এই ক্রুশ নিয়েছি। তো দেখো কিভাবে করি। প্রথমে একটা লুপ তৈরি করে নেব। এই লুপটা তৈরি করলাম। এরপর হাতের মধ্যে উলটা জড়িয়ে নিয়ে যেভাবে ক্রুশে করা হয় 8টা চেন করব। 1 2 3 4 5 6 7 8 8টা চেন করলাম। এরপর এটা জয়েন্ট করলাম। জয়েন্ট করার পর 3টে চেন করব। 1 2 3 3টে চেন করলাম। এবার ডাবল ক্রোশেট করব এই লুপটার চারদিকে। এই লুপটা রাউন্ড করে পুরো ডাবল ক্রোশেট করে যাব। এইভাবে ক্রোশে এটা জড়িয়ে নিলাম। তারপরে এভাবে এই দেখো আবার ভালো করে দেখাচ্ছি। একবার জড়িয়ে নিলাম উলটা, তারপরে একবার তুললাম, ডবল তুললাম, তারপরে এটাকে বলছি আমি ডবল ক্রোশেট। এইভাবে এই লুপটার চারিদিকে ডাবল ক্রোশেট করব। মন দিয়ে পুরোটা ভিডিও দেখবে, তাহলে এটা করা খুবই সহজ। আর স্কিপ করলে কিছু জায়গা বুঝতে অসুবিধা হয়ে যাবে। এইভাবে ডাবল ক্রোশেট দিয়ে এর চারিদিক করে নেব। প্রায় হয়ে এসেছে। আর একবার করলেই হয়ে যাবে। এটা লাস্ট। দেখেছো পুরোটা হয়ে গেছে। এবার এই যে চেন করেছিলাম, এই চেনের মাথায় এইটাকে জয়েন্ট করলাম। দেখো পুরোটা জয়েন্ট হয়ে গেছে, পুরোটা রাউন্ড হয়ে গেছে। এবার এর চারদিকে আরেকবার একটা রাউন্ড হবে। তার জন্য একটা চেন করলাম। এই যে নেক্সট চেনটাতে এইভাবে ঢুকিয়ে, এই যে নেক্সট চেনটার মধ্যে এইভাবে ঢুকিয়ে নিয়ে আবার একটা চেন, আবার নেক্সট চেনের মধ্যে এইভাবে ঢুকিয়ে নিয়ে আবার একটা চেন, নেক্সট চেনটায় ঠিক পরের চেনটিতে এইভাবে ঢুকিয়ে এটার মধ্য দিয়ে বের করলাম। আবার একটা চেন, পরের চেনটাতে ঢুকিয়ে এইভাবে বের করলাম। আবার একটা চেন,
পরের চেনের মধ্য দিয়ে গিয়ে এর মধ্য দিয়ে বেরিয়ে এলাম। এইভাবে পুরোটাই হবে। এইভাবে পুরোটা এইভাবে চলতে থাকবে। তো দেখো, এই যে আমি এইটাকে স্টার্টিং পয়েন্ট ধরছি, তো এইটা স্টার্টিং পয়েন্ট হলে এর জাস্ট ওপর, মানে জাস্ট মিডল পয়েন্ট হচ্ছে এটা। এটা মিডল পোর্শন হচ্ছে, তাই এখানে আমি এটাকে মিডল ভেবে 1 2 3 এরকম করলাম। তারপরে আবার এই সেম প্লেসে এটাকে জয়েন্ট করলাম। এটা কেমন করতে চাইছি দেখো, এই যে জিনিসটা আমি এইটা মাথাটা করলাম, এরপরে আবার একইভাবে করব। একটা চেন, পরের চেনে আবার এরকম, আবার একটা চেন, পরের চেনের মধ্যে এরকম, আবার একটা চেন, পরের চেনটার মধ্যে দিয়ে এভাবে করলাম। একটা চেন, পরের চেনের মধ্য দিয়ে এর মধ্য দিয়ে বেরিয়ে এলাম। এইভাবে যেখান থেকে এই রকম সেলাইটা স্টার্ট করেছিলাম আবার সেই পর্যন্তই করব। তার মানে আমাকে এইটা স্টার্টিং পয়েন্ট ধরতে হবে, তাহলে আর একটা দুটো হবে। এইটা স্টার্টিং পয়েন্ট, তো তাই এইখানে আর এই একটা চেন বাকি আছে, এই চেনটা। এটা করলেই আমার এটা কমপ্লিট। দেখেছো, জাস্ট এর উল্টো দিক, এই যে, তাই এখানেই আমার শেষ। এটা একটা বোঝার উপায়, আর এর সোজাসুজি এটা একটা বোঝার উপায়, এইটার সোজাসুজি। তাই এখানে আমার এটা কমপ্লিট হলো। এটাকে এবার এর থেকে ডিটাচ করব। হয়ে গেছে। আর এই এন্ডগুলোকে ভেতরে ঢুকিয়ে দিতে হবে, না হলে দেখতে বাজে লাগছে। তাই এই এন্ডগুলোকে ঢুকিয়ে দিলাম। এই এন্ডটাও যে কোনো জায়গায় ঢুকিয়ে, মানে যাতে করে ওই উল্টা দেখতে না পাওয়া যায়। তাই দেখো, এই হলো। এই এতগুলি করেছি, পাঁচটা পাপড়ি। এই ফ্লাওয়ারটার 5টা পাপড়ি রেডি হয়েছে। এবার কি করব, সবগুলো পাপড়িকে জয়েন্ট করব। তো সেই জন্য এই উলটা নিলাম, চুচের মধ্যে ঢুকিয়ে নিয়ে একটা গিঁট দিয়ে দিলাম। এইবার এগুলো কিভাবে জয়েন্ট করব দেখো, এইভাবে ফোল্ড করলাম। তারপরে এখানে এই প্লেসে 1 2 3 1 2 3, তো মোটামুটি
এই প্লেসে এটা সেলাই করলাম। একটা হলো, আবার একটা এই ঠিক মিডল, এটাকে মিডল মানে মাঝামাঝি ভাঁজ করে নেব। তারপরে এইভাবে এখানটা এটা ওইভাবে মাঝামাঝি ভাঁজ করে নিলাম। তারপরে এটাও মাঝামাঝি ভাঁজ করে নিয়ে এইভাবে, দেখেছো কোথায় করছি, এইভাবে উল্টিয়ে নিয়ে এটাকে গিঁট মেরে দাও। ভালোভাবে এটাকে গিঁট মেরে দিলাম। এরপর একটা পুঁথি নিয়ে একটা পুঁথি নিলাম, এই পুঁথিটাকে এর মধ্যে ঢুকিয়ে এইভাবে সেলাই করে দেবো। এইভাবে সেলাই করে দিলাম। এরপর এটা এর সঙ্গে বাইন্ড করে দাও, বেঁধে দাও সুন্দরভাবে। ব্যাস, ফ্লাওয়ার রেডি। খুব সুন্দর ফ্লাওয়ার রেডি। দেখো কেমন লাগলো তোমাদের, এই দেখো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। আশা করি তোমাদের ভালো লেগেছে। এটা খুব সুন্দর ডিজাইনের একটা ফুল দেখো, অথচ এটা এমন কিছু কঠিন নয়। কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর নতুন কিছু শিখতে চাইলে সেটা জানাবে। আজ তাহলে রাখি, সবাই ভালো থেকো।